দেখছেন ডিডিসিএন আজকের বার্তা, আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ফের জলাশয় ভরাট করার অভিযোগ উঠল খোদ বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষের ওয়ার্ডে। অভিযোগ পেতেই নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার সত্যতা বিচারে তদন্তে সদর মহকুমা শাসক ও বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ। তপনে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। নিম্নমানের সামগ্রী দিয়ে রান্নার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে অভিভাবকদের বিক্ষোভ মালদার উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। ইংরেজবাজার পৌরসভা এলাকায় চলছে রাস্তার ধারে দেদার পার্কিং। ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে নানান বিতর্ক। ফের জলাশয় ভরাট করার অভিযোগ উঠল খোদ বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষের ওয়ার্ডে। অভিযোগ পেতেই নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার সত্যতা বিচারে তদন্তে সদর মহকুমা শাসক ও বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের ওয়ার্ডেই চলছে জলাশয় ভরাট। প্রসঙ্গত বালুরঘাট 5 নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের কাউন্সিলর বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ। চেয়ারম্যানের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে জলাশয় ভরাট কিভাবে হয় তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই এই নিয়ে সরব হয়েছেন। ফলে এই নিয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগ, রাতের অন্ধকারে কিংবা মধ্যরাতে এই জলাশয়ে ট্রাক্টরে করে আবর্জনা ও পরিত্যক্ত নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছে। যদিও বা এই জলাশয় ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেছে বাড়ির মালিক জয়দেব পাল, তবে বেআইনিভাবে ভরাট হচ্ছে বলে বিজেপির অভিযোগ। ডোবা ভরাটের অভিযোগ পেতেই এদিন দুপুরে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র এবং বালুরঘাট মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন এলাকা পরিদর্শনে যান। বাড়ির মালিককে মাটি ভরাটের কাজ বন্ধ করতে নির্দেশ দেন। পরবর্তীতে জমির চরিত্র অনুযায়ী মাপযোগ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনি জলাশয় ভরাটের কথা স্বীকার করেছেন। এ বিষয়ে সেই ব্যক্তি জয়দেব পাল বলেন, শুধুমাত্র আমাদের রাস্তার জন্য এটি ভরাট করছি, কারণ রাস্তা না হলে যাতায়াত করা মুশকিল। এটা যতটুকু দেখছেন আপনারা, আমাদের পেছনে ভাইদের শরিকদের মধ্যে যে বাটোয়ার, মানে কাগজপত্রে না, মৌখিকভাবে আমরা আগে ভাইরা যেখান দিয়ে রাস্তা বের হতো সেই রাস্তাটা অতি নিচু ছিল, যার জন্যই ওখানেই কিছু ময়লা ফেলা হয়েছে বা মাটি ফেলা হয়েছে। পুকুর বা ডোবা এখানে কোনো কিছুই ভরানো হয়নি। এখানে ডোবা হিসেবে আমাদের এখানে আছে। তিনি নির্দেশ দিয়ে গেলেন, ভালো নির্দেশ দিয়েছেন। উনি বলে গেছেন যে যেহেতু কমপ্লেন এসছে, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সুনিশ্চিত জায়গায় পৌঁছচ্ছি ততক্ষণ আপনি আর এখানে কিছু ফেলবেন না। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের ভাইদের সব আছে, ডোবা সহ টোটাল। এ বিষয়ে বিজেপি টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত অভিযোগ করে বলেন, চেয়ারম্যানের মদতেই চেয়ারম্যানের বাড়ির কাছে একটি খাড়ি ভরাট করা হচ্ছে। আমাদের মনে হচ্ছে কাটমানি নিয়ে এই ভরাট চলছে। এটা নিয়ে আমরা এসডিওর কাছে অভিযোগ দায়ের করেছি। 5 নম্বর ওয়ার্ড সম্ভবত 22-এর শেষের দিকে আমি একটা ডেপুটেশন দিয়ে গিয়েছিলাম যে অনেকটা ওনার বাড়ির পেছনেই একটা খাড়ি ভরাট হচ্ছে। সেই খাড়ি ভরাটের জন্য এসডিও সাহেব উনি তদারকি চেষ্টা করে ওটাকে বন্ধ করে রেখে দিয়েছিলেন। এই রিসেন্ট জানতে পারলাম, কালকের থেকে দেখছি পুরো জায়গাটা ভরাট করে অলরেডি ব্যক্তি করার ধান্দা নিয়ে নিয়েছিল এই পৌরসভার চেয়ারম্যান। যা পাবে তাই বিক্রি করবে, কারণ ওনার মাথার উপরে যিনি আছেন উনি তো তোলাবাজের মাথা। ওনাকে যেভাবে কিছু ইউজ করে দিয়ে, দাদা আছে মাথায় ছাতা, বালুঘাট সব বিক্রি করার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। পৌরসভা তো সবই বিক্রি করার দিকে চলে গেছে, এটা আবার বাদ দিই। কমপ্লেন করলাম এটা নিয়ে, উনি বললেন, আশ্বাস দিলেন যে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি মানে খাড়িটাকে সংস্কারের ব্যবস্থা করছি। এ বিষয়ে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানান, বিজেপি নিজেদের দুর্নীতি থাকতে পৌরসভার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করতে থাকে। তারা যে জায়গায় কথা বলছে সেটি ব্যক্তিগত সম্পত্তি। শরিকি সমস্যা রয়েছে, জলাশয় বলতে সেখানে কিছুই নেই। এ ব্যাপারে এদিন ভরাটের কাজ বন্ধ করতে বলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেমন তারপরে আমি ইন্সপেকশনে আসি এবং এখনো পর্যন্ত টিল নাও মিউনিসিপ্যালিটির কাছে কোনো অবজেকশন আসেনি। কিন্তু আমি যখন শুনতে পেয়েছি, জানতে পেরেছি, আমি এসডিও সাহেবের কাছে মানে কমপ্লেনটা নাকি জমা পড়েছে। এসডিওর সঙ্গে টেলিফোনে কন্ট্যাক্ট করি এবং ওনার কাছ থেকে সেই কপিটা আমি হোয়াটসঅ্যাপ নেই, অফিসিয়ালি আমার কাছে এখনো আসেনি। এবং নিয়েই তৎক্ষণাৎ আমি এখানে আসি। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসআইরা যারা আছেন তাদের কাছে এসে দেখলাম, আমি শুনলাম এবং যিনি কাজটা করছেন তার পেপারসপত্র দেখলাম। তো আমার যিনি ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি, আপনি আসুন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা দেখলেন, যে কাগজপত্রগুলো দেখলেন, তাতে উনার বাড়ির পাশে যেখানে সামান্য কিছু ফেলেছে সেই জায়গাটা উনি পর্যায়ে, আপনি কি দেখেছেন? রাস্তা দেখেছেন, রাস্তা দেখেছেন। অ্যাকচুয়ালি অনেক নিচু রাস্তা ছিল এটা,
এবং সেই রাস্তাতে উনি কিছু ফেলছেন। যেহেতু অভিযোগ আছে তৎক্ষণাৎ সেটাকে আমি বন্ধ করে দিলাম, উনাকে পরিষ্কারই বলে দিলাম যেহেতু অভিযোগ আছে আপনি আর এখানে কোনো কিছু করবেন না, দিলাম যে এখানে আর কোনো কিছু এখন ফেলবেন না এবং কোনো কিছু আপনি করবেন না যতক্ষণ না আমরা পৌরসভাগতভাবে এবং সরকারিভাবে আপনার কাছে কোনো নির্দেশ আসবে। অন্যদিকে সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন পুরো ঘটনাটি এদিন খতিয়ে দেখেন ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে। পরবর্তীতে জমির চরিত্র অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। না দেখলাম মানে বিএলআর সাহেব আছেন আমাদের সঙ্গে, আমরা ডিটেলস এটা মেজারমেন্ট করাবো, তারপরেই বলা যাবে। যে অভিযোগ ছিল যে খাড়ি ভরাট করে রাস্তা হচ্ছে, সেটা আমরা এনকোয়ারির পরেই জানতে পারবো। আপাতত আমাদের মেজারমেন্টটা হোক, তারপর বাকিটা বলে মেজারমেন্টটা হবে, সেটাই নির্দেশ দেওয়া হলো। আপাতত কাজটা বন্ধ থাকবে, আমরা যতক্ষণ না বলবো ফার্দার অর্ডার পাওয়া অবধি কাজটা বন্ধ থাকবে। তপনে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহীর। লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের 1 নম্বর রামপাড়া চেঁচড়া অঞ্চলে চেঁচড়া মোড় এলাকায় লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। এই বাইক আরোহী লরিকে ওভারটেক করতে গিয়ে বাইক আরোহী অপর একটি লরির সামনে পড়ে যায় এবং সেই সময় তার মৃত্যু ঘটে। তবে লরির চালক দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি মোড়ে চেঁচড়া মোড়ে বসে আছি, আমি মোড়ে থাকি বেশিরভাগ। যখন তসলিম আমাকে খবর দিল যে কাকা এরকম মেম্বার এরকম গাড়ি ডেড বডি গেছে জলের কোমর, সঙ্গে সঙ্গে আমি দেরি করিনি, সঙ্গে সঙ্গে আসি দেখছি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি একজন সেবিককে নিয়ে সংঘর্ষে চলে আসলাম। আসি দেখলাম সত্যিকার ডেড বডি। তারপর তো অনেকজন লোকজন আসলো, দেখলাম ডেড বডি হওয়ার পর গাড়িকে দেখলাম, যেটা গাড়ি যেটা অ্যাক্সিডেন্ট করছে সেই গাড়িকে না গাড়ি অক্ষত অবস্থা আছে, গাড়ি লক করা আছে, ড্রাইভার নাই। তারপর ড্রাইভার যখন নাই তারপর প্রশাসন খবর দিলাম, প্রশাসন আসলো, থানা খবর দিলাম, থানা আসলো। তারপরে আমাকে বললো যে গাড়িকে লাশটাকে মানে ফাটার ব্যবস্থা করেন, থানা থেকে ফোন করে আসছে। তখন লাশটাকে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমার এখানে লোকাল লোক অনেক সবাই মিলে ধরে লাশটাকে তপন থানায় আমরা পাঠিয়ে দিলাম। এখন প্রশাসন আসছে, প্রশাসনের হাতে গাড়ি, আমরা যেটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িকে এখন সব সংরক্ষিত রাখা আছে। বাইক ক্যাম্পে আমাদের রামপাড়া চেঁচড়া ক্যাম্পে রাখা আছে, এই অবস্থায় আছে। তবে দুটো গাড়ি পাশাপাশি নালাগোলা টু ডিটুল যাচ্ছে, নালাগোলা গাড়ি দুটোই যাচ্ছে, নালাগোলা থেকে ডিটুল যাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রান্নার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে অভিভাবকদের বিক্ষোভ মালদার উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না অভিযোগ গ্রামবাসীদের। পচাগলা সবজি দিয়ে রান্না করার অভিযোগ প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো মালদা চাঁচল 2 নম্বর ব্লক গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকা পচাগলা সেই নিম্নমানের সামগ্রী সবজি কিনে নিয়ে আসা হয়। এতে ছাত্রছাত্রী থেকে তারা কম পরিমাণে খাবার রান্না করা হয়, সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসী নামিজুল আলমের অভিযোগ, বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলকেও খাওয়াই না। প্রধান শিক্ষক নিজে বাজার করেন। আমরা এর আগেও দেখেছি, আবারও আজকে দেখতে পেলাম পচা খাবার। আবার আজকে দেখতে পেলাম বাজারের অবশিষ্ট অংশ থেকে পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে। এগুলি খাবার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে। আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি, কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রধান শিক্ষক। খেলাচ্ছে এগুলো, এটাকে গরু ছাগলের খাবার খেলাচ্ছে স্কুলে। কোন উত্তর ভবানীপুর কি বলে হেডমাস্টার নিজের বাজার করছে এগুলো। ও যদি নিজের ছেলেকে এটি খাওয়ায়, আমাদের ছেলেগুলো আমাদের ম্যাডাম হেডমাস্টার শব্দ আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না। এই খাওয়াটা খাওয়া যাবে? কতদিন ধরে এটা চলছে? আজকে নজর পড়েছে, ওই জন্য এটা ধরলাম। আগে বলেছে ওকে অক্সিজেন জানানো হয়েছে যে আপনারা এই খাওয়ান না ছেলেগুলোকে। ছোট ছোট বাচ্চাদের হচ্ছে লিভার খারাপ হচ্ছে এদের জন্য। বাবা হোক চাই মা হোক, ওকে খাওয়ালে পরে কম খাওয়াবে, জিনিস খাওয়ালে কম খাওয়াবে, কিন্তু এই খাওয়াটা খেয়ে বেশি খারাপ হবে। দেয় সঠিক এটা কি খাওয়া যাবে? একটা পরিবারে দুটা লোকে খাওয়া যাবে। কৃষ্ণা ছেলের তেল এটা আলু জানা হয়েছে হেডমাস্টারকে। কি বলছে? ও বলছে ঠিক আছে করে নেবো বাজার ভালো, কিন্তু ঠিক করেনি। আবার ভুল, ঠিক করেনি বল, আবার ভুল মানে ঠিক করছে কখন? প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন, যে সবজি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেগুলি ভালোই ছিল, ব্যাগে হয়তো থাকার কারণে খারাপ হয়ে গিয়েছে। প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় বাচ্চাদের। আর যে পচা গলা যে খাবার ছিল তা প্রধান শিক্ষক নিজেই স্বীকার করে নেন। বরবটি কালকে নেওয়া ছিল, ব্যাগের মধ্যে রাখা ছিল, বরবটিকে আজকে খেলাম, নিয়ে চলে গেছিল। সেদিনের যদি এরকম হতো আমরা কিন্তু একটা প্রতিদিন খাবার খেতাম। আমরা সবাই মিস্টেক হয়ে গেছে, আজকে মিস্টেকটার জন্য আমি তো স্বীকার করেছি যে আর কোনোদিন এরকম ভুল হবে না। প্রতিদিনের বাজার প্রতিদিন হবে। এক্সট্রা আলু দিয়েছি,
তারপরে পয়সা দিয়েছে। আর এটি বললাম আমি যে এটি যদি যাবে যেটি দিলে না হলে এটি ফেরা মানে দিলে আমরা তাহলে খেতাম না এখানে। আমরা এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই, কারণ ভালো এখানে খাবার হয়। প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই। কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা, কিন্তু তার সাথে আলু দিয়েছি, ডাল দিয়েছি, তারপর পয়সা দিয়েছি। কথা তো আমি বলতে পারছি না এর আগে যে টিআইসি ছিল কিনা মোজাম্মেল হোসেন, ওর একটু অভিযোগ উঠেছে, কিন্তু আমি আশা করি কোনোদিনও একটা অভিযোগ উঠেনি। আমি প্রতিদিনে খাওয়া প্রতিদিন এবং নিজেও আমরা খাই। পারফেক্ট রান্নাটা হয়, সুন্দর রান্না হয় বলে আমরা নিজে খাই। খাবড়া সার্কেলের আবর বিদ্যালয় পরিদর্শক আব্দুল হানিফ বলেন, আমি ঘটনাটি শুনতে পেলাম, পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ইংরেজবাজার পৌরসভা এলাকায় চলছে রাস্তার ধারে দেদার পার্কিং। ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে নানান বিতর্ক। মালদায় প্রথম ও দ্বিতীয় দিনে পৌরসভা নিয়ে বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে, কোনো বেআইনি পার্কিং এ রাজ্য থাকবে না। বেআইনিভাবে রাস্তার উপরে পার্কিং করে পার্কিং এর নামে টাকা তোলা চলবে না। বাস্তবে মালদার ইংরেজবাজার পৌরসভার এলাকায় ছবিটা সম্পূর্ণ আলাদা। রাস্তার ধারেই রয়েছে পার্কিং। খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে পার্কিং এর নামে টাকা তোলা হয়েছে। পৌরসভা স্লিপ দিয়ে চলছে টাকা আদায়ের কাজ। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মালদার ইংরেজবাজার পৌরসভার অন্তর্গত রাজমহল রোড, রবীন্দ্র ভিনিউ, এজে সান্যাল রোড, এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনেও বিএসএনএল এর কার্যালয়ের উল্টো দিকে পার্কিং এর নামে টাকা দেওয়া চলছে। জানিয়েছেন পৌরসভার কমিশনের বিনিময়ে তাদের এখানে পার্কিং করার অনুমতি দিয়েছেন। এক টাকা আদায়কারী আবার জানিয়েছেন সব সময় সবাইকে স্লিপ দেওয়া হয় না। আমরা পৌরসভা থেকে করি, পার্কিং করি, পয়সা নিয়ে পৌরসভায় জমা করি। 10 টাকা করে নিই। আমাদের পৌরসভার রেট করা আছে পার ঘন্টা 10 টাকা, তো আমরা 10 টাকা করে নিই। আর যে এক্সেস লেট করে 3-4 ঘন্টা 5 ঘন্টা ওগুলো 20 টাকা। প্রত্যেকে স্লিপ নিতে চায় না, এই কারণে যে পার ঘন্টা 10 টাকা টাইম করা আছে, তো 5 ঘন্টা লাগলে 50 টাকা সম্ভব না। তাই জন্য ওরা যারা প্রতিদিন এত বছর ধরে যাওয়া আসা করে ওরা গাড়ি রেখে যায়, ওরা আসে হয়তো 20 টাকা দিল, 5 ঘন্টার 50 টাকার জায়গায় 20 টাকা দিল, সেগুলো আমাদেরকে অ্যাভারেজ করে সেল টাকা মেক আপ করে টাকাটাকে আমাদের পৌরসভায় জমা করতে হয়। আর পার্কিং এ বাইক রাখা এক সাধারণ মানুষ পরিষ্কার জানালে সে পার্কিং এ বাইক রেখেছিল, টাকাও নেওয়া হয়েছে তার কাছ থেকে, কিন্তু কোনো রকম স্লিপ দেওয়া হয়নি তাকে। 10 টাকা বানায় তো বিভিন্ন জায়গায় আছে, স্লিপ দেয় না, রেখে যায়। আবার গাড়ি যখন নিয়ে যায় তখন টাকা চাই ওরা। আর যদি গাড়ি হারায় তো রেসপন্স কেউ নেই না, কোনো স্লিপ দেয় না। যখন গাড়ি নিতে যায় তখনই টাকা চাই অবস্থা। রাস্তার ধার দখল করে পার্কিং করায় পথ চলাচলের সমস্যায় সাধারণ মানুষ। প্রকাশ্যে দিবালোকে চলছে ইংরেজবাজার পৌরসভা এলাকায় এই কাণ্ড। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলেন ভাদুরীর অভিযোগ, প্রাচীন ইংরেজবাজারে শহরে কোনো পরিকল্পনা নেই। যারা পার্কিং আদায় করে তারা সবাই তৃণমূল কর্মী। মুখ্যমন্ত্রী নিজের ইমেজ ভালো করার জন্য সবাইকে একথা বলেছেন, বাস্তবে কোনো পরিকল্পনাই নেই। ইংরেজবাজার শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না, পৌরসভা করতে পারলো না। মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য, এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ তৃণমূলের উপর বিরক্ত। কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না, কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক তারাই আছে। তারাই অবৈধ পার্কিং চালায়, মানুষের গাড়ি রাখার জায়গা নেই, পরিকল্পনা মাফিক পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নেই। স্বাভাবিকভাবে এই অবস্থা আছে। এটা সমস্যা কলকাতা থেকে রাইটার্স থেকে বলে দিলেন আর সমস্যা সমাধান হয়ে গেল, আর এখানে তৃণমূলের যে বোর্ড আছে সেটা সমস্যা সমাধান করে দিল। এটা ভাবাটাই বাতুলতা, এটা কেবলমাত্র একটা শোবাজি ছাড়া কিছু হচ্ছে না। অপরদিকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কোনো বেআইনি টাকা তোলা হচ্ছে না, এই খোঁজ নিয়ে দেখা চলছে। তবে রাস্তার ধারে যে পার্কিং রয়েছে তা তিনি কার্যত স্বীকার করে নেন। কথা হচ্ছে যে আমরা যে শহর, আমাদের শহরের ছোট্ট জায়গা, তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে। এটা একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি, তো ওয়ান ওয়ে সাইড করে কিছু করা যায় কিনা সেটা পার্কিং করেছে। আমি ডিএম সাহেবকে আমরা বলেছি এটা গেজেট করে দিতে, যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং, এখানে গাড়ি রাখতে পারবে, মোটর সাইকেল রাখতে পারবে, কোথায় 4 হুইলার রাখবে, কোথায় 2 হুইলার। এখন 2 কিলোমিটার আগে যদি গাড়ি রেখে তাকে 2 কিলোমিটার হেঁটে মার্কেট করে তা সম্ভব না। ওই জন্য নেবার এরিয়াগুলো তো আমরা এটাকে ঠিক করছি না। এটা এক্স সার্ভিস দেখবেন, রাত্রেবেলা বা দিনে যারা বড় বড় লরি নিয়ে আসছে শহরে ঢুকতে, তাদেরকে এক্স সার্ভিসম্যানদেরকে আমরা দিয়ে দিচ্ছি, তাদেরকে কমিশন কাজে হিসাব দেওয়া হচ্ছে। ওরা এটা তুলে এ ধরনের অভিযোগ যদি শুনলাম, এখন আমি ওদের যে
হেড আছে তাদের ডেকে কথা বলবো, কারণ আমরা চাই না এক্স সার্ভিসম্যান তো দেশের জন্য লড়াই করছে, তারা তো দেশকে রক্ষা করেছে, তাদের মধ্যে এরকম দুর্নীতি হোক এটা আমি চাই না। শেষ করার আগে দেখে নেবো আজকের হেডলাইন্স আরও একবার। ফের জলাশয় ভরাট করার অভিযোগ উঠল খোদ বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষের ওয়ার্ডে। অভিযোগ পেতেই নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার সত্যতা বিচারে তদন্তে সদর মহকুমা শাসক ও বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ। তপনে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহীর। নিম্নমানের সামগ্রী দিয়ে রান্নার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে অভিভাবকদের বিক্ষোভ মালদার উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। ইংরেজবাজার পৌরসভা এলাকায় চলছে রাস্তার ধারে দেদার পার্কিং। ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে নানান বিতর্ক। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।